মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি গুনাহগারকে তো দেখলাম, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে সবথেকে নেককার। যাবার সময় লোকটা কি ছিল? বলো বলো। গুনাহগার। আসবার সময় নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল, তার ছেলেখানা বলতেন আগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড়? এরকম ভাবে তৃতীয় আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, সাত তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে জাস্ট এতটুকু কথাকে কবুল করেছি, তাহলে সময় আছে আল্লাহর দিকে ফিরে আসতে হবে না হবে না? জোর করে বলেন। আচ্ছা বলেন বাপ, একটা জিনিস শিখিয়ে যাচ্ছি, এই রাত্রে মধ্যরাত পর্যন্ত জলসা, বাড়িতে গেলেই কি ঘুম ধরে যাবে? জোর করে বলেন। বাড়িতে গেলেই ঘুম ধরবে না, একটা কাজ করবেন, বলেন ইনশাল্লাহ হবে। আরে জোর করে বলো না। আমরা বাড়িতে যখনই যাব, রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাবো। কবার? একবার। আল্লাহ রাসূল বলছেন, তোমরা রাত্রে ঘুমানোর আগে তওবা না চেয়ে ঘুমাবে না। কারণ অধিকাংশ বেশিরভাগ মরণ হয়ে থাকে রাত্রের দিকে। কিতাবে এসেছে, আন-নাওম আখুন মাউত, ঘুম হচ্ছে মরণের ভাই। সকালে যদি আল্লাহ চোখ খুলে তবে দুনিয়া দেখবো, নাহলে সুজা কবর। আর যদি তওবা চেয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন, আমাদের কিতাবের নাম মুজমায়ে ওয়াসরিফ কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা থাকে, ডান দিকের ফেরেশতা নেকি লিখেন, বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। এই যে আমরা নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে নেকি লিখা হচ্ছে, আর বান্দা যখন গুনাহ করবে, গুনাহ লিখতে একটু দেরি হবে। কিতাবে এসেছে 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হবে। বান্দা যদি দিনের বেলায় অন্যায় করে, রাত্রে যদি আল্লাহর কাছে তওবা চেয়ে নেয়, আল্লাহ তাদের সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় মাফ করে দেয়। আরো জোর করে বলা গেল। তাহলে আমরা রাত্রে ঘুমানোর আগে কি চাই? জোর করে বলো। তাহলে এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন।